ক্রোয়েশিয়ার ডুবরভনিকের নীল জলরাশি আর ঐতিহাসিক রাজপথ এখন পর্যটকদের পদচারণায় মুখর। তবে এই সৌন্দর্যের আড়ালে দানা বাঁধছে অস্থিরতা। সোমবার মধ্যপ্রাচ্য ইরানের হামলার ঘটনায় তেলের দাম প্রায় 6% বেড়ে গেছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি যেভাবে দিন দিন পাল্টাচ্ছে তা আগে কখনো দেখা যায়নি। ডুবরভনিক পর্যটন বোর্ডের পরিচালক মিরো ড্রাসকোভিচ জানান, বর্তমানে পর্যটকের সংখ্যা গত বছরের মতোই স্থিতিশীল। তবে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত দাম নিয়ে তারা বেশ শঙ্কিত। বিশেষ করে গ্রেট ব্রিটেন ও আমেরিকা থেকে আসা পর্যটকদের জন্য বিমান ভাড়ার চাপ কমানোর চেষ্টা করছেন তারা। নিশ্চিতভাবেই এবারের পর্যটন মৌসুম বেশ জটিল। পরিস্থিতি প্রতিদিন পরিবর্তন হচ্ছে। জ্বালানি তেলের দাম কি হবে তা কেউ জানে না। নেতিবাচক প্রভাব কমাতে আমরা ইজিজেটের মতো বিমান সংস্থাগুলোর সাথে মার্কেটিং সহযোগিতা নিয়ে কথা বলছি, যেন এই গরমে পর্যটকরা সাশ্রয়ী মূল্যে আসতে পারেন। পর্যটকদের মধ্যেও বিমান ভাড়ার অস্থিরতা নিয়ে কাজ করছে সংশয়। কানাডা থেকে আসা পর্যটক লুকাস ফিশার জানালেন, এবছর টিকিটের দামে ব্যাপক উত্থান পতন দেখছেন তিনি। So I'm gonna be going back to the States this summer and flight prices are a lot more expensive. অন্যদিকে ডুবরভনিকের স্থানীয় বাড়িওয়ালারাও চিন্তিত, কারণ এখানকার প্রায় 90% পর্যটকই আকাশপথে ইউরোপের দেশগুলো থেকে আসেন। এখন পর্যন্ত আমাদের বুকিং পরিস্থিতি স্থিতিশীল, তবে তেলের দাম যদি নাটকীয়ভাবে বেড়ে যায় কিংবা ফ্লাইট বাতিল হতে শুরু করে, তবে ডুবরভনিকের মতো একটি বিমান নির্ভর পর্যটন কেন্দ্রের জন্য তা হবে ভয়াবহ এক বিপর্যয়। ক্রোয়েশিয়ার মোট জিডিপির প্রায় 1/5 আসে পর্যটন খাত থেকে। ফলে তেলের এই অগ্নিমূল্যের আঁচ যদি বিমান ভাড়ায় দীর্ঘস্থায়ী হয়, তবে দেশটির পুরো অর্থনীতির ওপরই তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।